আসসালামু আলাইকুম। আশানুরূপ বিশ্বাস আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আমার সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা কিভাবে একটা ইন্টারলকিং লেটার লোগো তৈরি করতে পারি। তো সেই বিষয়টা আমরা আজকে দেখব। তো এই জন্য আমরা ফার্স্ট অফ অল ক্যানভা ওপেন করে নিব। তারপর আমরা এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন অথবা এখান থেকে লোগো সার্চ করে আমরা কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। তো আমি এখান থেকে লোগো নিব। তো এখানে আমি একটা লেটার নিব। তো লেটার নেওয়ার জন্য এখান থেকে টেক্সট থেকে আমি ডি এই লেটারটা নিয়ে নিলাম। তারপর এটা একটু ক্যাপিটাল লেটার এবং এটা একটু বড় করে দিলাম। আর একটু বড় করে দেই। ওকে, 225 থাকলো। তো আমি ফন্টটাকে একটু চেঞ্জ করে নিব। তো ফন্টটাকে চেঞ্জ করার জন্য এখানে সিম্পলি ফন্টে এসে আমরা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারি। তো এখানে আমি এই ফন্টটা ইউজ করতেছি। এখানে এটা বোল্ড আছে, আমি এটা বোল্ডটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, তো আমার আরো একটা টেক্সট লাগবে, এখানে ফন্ট লাগবে। আমি এখানে জি নিচ্ছি। তো নেওয়ার পর আমি এটাকে এই বরাবর বসিয়ে দিচ্ছি এবং এটা আমি একটু সেন্টারে নিয়ে আসি। ওকে, সেন্টার। তো আমি একটু কালারটা চেঞ্জ করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তো এখানে এভাবে কিন্তু আমাদের কি করে নিতে হবে, কাজটা করে নিতে হবে আগে। ঠিক আছে, তো আমাদের কিন্তু এখনো ইন্টারলকিং কিন্তু হয়নি। তো এটার জন্য আমাদের আরো কিছু করা প্রয়োজন আছে। তো এটা একটা ট্রিক্স আছে, সেটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখন আমি কি করব, এখানে সিম্পলি আরেকটা পেজ নিব। পেজটা নেওয়ার পর এই জিটাকে কি করব, ডুপ্লিকেট করে আমি এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর আমি এই সেকেন্ড পেজটার যে জিটা আছে এটা আমি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমার শেয়ার অপশনে আসতে হবে। শেয়ারে আসার পর এখানে সিম্পলি ডাউনলোড, অ্যান্ড এটা পিএনজি অপশনে থাক। তো এখানে দুইটা পেজ আছে, আমি দুইটা করব না। এটা বাদ দিয়ে আমি শুধু সেকেন্ড পেজটা ডাউনলোড করব। ডান। এবং এখানে আমাকে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো এই জন্য আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে কি করব, দিয়ে তারপর ডাউনলোড করে নিব। ওকে, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটা কি করব, এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি এখানে নিয়ে আসব। তো এখানে আমি এখন এটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি এটা এখানে আবারও অ্যাড করে নিচ্ছি এবং আমি বোঝার সুবিধার্থে এই আপাতত এই কালারটা একটু পরিবর্তন করে দিচ্ছি। আমি এটা একটু আহ আপাতত ইয়েলো করে নিচ্ছি। তো এটার সঙ্গে জাস্ট আমাকে একটু ম্যাচ করতে হবে। ঠিক আছে, এটা একদম বরাবর রাখতে হবে। ওকে, তো আমাকে আরেকটু বড় করে নিতে হবে। ওকে, তো আমার মোটামুটি এটা চলে আসছে একটা শেফে। তো এখন আমি এটা একটু কালারটা আবারও পরিবর্তন করে দেই। ঠিক আছে, এবং এটা একটু আমি কি করব, পজিশনটাকে আমি ব্যাকওয়ার্ড করে দিব। ঠিক আছে, এবং আমার যে ছবিটা ছিল এটা আমি একটু এটা এভাবে ছোট করে নিব এবং নেওয়ার পরে এটার কি করতে হবে, পজিশনটাকে ফরওয়ার্ড করে দিতে হবে। ঠিক আছে, তো দেখেন আমাদের কি আমাদের কিন্তু কাজ কমপ্লিট। খুবই স্বল্প সময়ের মধ্যে আমরা একটা সুন্দর কি করতে পারি, এভাবে ইন্টারলকিং লেটার লোগো তৈরি করতে পারি। ঠিক আছে, তবে আমাদের আরো একটু এখানে কাজ করতে হবে। আমাদের এখানে দেখা যাচ্ছে যে একটু কম বেশি হয়ে গেছে। তো আমরা এটা একটু ঠিক করে নিব। ঠিক আছে, তো আমরা এভাবে একটু ঠিক করে নিব এটা। হ্যাঁ, আমাদের কিন্তু এটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো দেখেন অনেক সুন্দর একটা কি
আমরা কিন্তু ইন্টারলকিং লেটার লোগো তৈরি করতে পারলাম খুব স্বল্প সময়ে। এবং আমরা চাইলে এখান থেকে আমাদের কালারগুলা চেঞ্জ করে দিতে পারি, তবে অবশ্যই কালারগুলো আগে হচ্ছে ঠিক করে নিতে হবে। কারণ আমরা যেহেতু এটা হচ্ছে অলরেডি কালারটা হচ্ছে কি দিছি, ব্লু দিছি, তো সেক্ষেত্রে আমরা যদি এটা কালারটা চেঞ্জ করতে চাই, ধরেন এই লেটারের কালারটা চেঞ্জ করব, কারণ আমি হচ্ছে ইয়েলো দিচ্ছি, তো দেখেন কালারটা কিন্তু হচ্ছে ম্যাচ হচ্ছে না। ঠিক আছে, কারণ এইটার হচ্ছে কালারটা কি, কালারটা হচ্ছে প্রথমে কি ছিল, ইয়েলো ছিল, যার কারণে দেখা যাচ্ছে যে ম্যাচ হচ্ছে না। তো এই জন্য আমাদের আগেই কালার কম্বিনেশন ঠিক করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এটা হচ্ছে কি রাখতেছি, ইয়েলো রাখতেছি। ওকে, তো আমরা চাইলে এটা হচ্ছে কি করতে পারি, আমাদের হচ্ছে কাজে বা আমাদের যদি কেউ হচ্ছে ইন্টারলকিং লেটার লোগো চায়, তো আমরা এভাবে হচ্ছে কি করব, করে দিতে পারবো। ঠিক আছে, খুবই সিম্পল এবং একটা ট্রিক্স অ্যাপ্লাই করলেই কিন্তু হচ্ছে এটা করা যায়। তো আমরা চাইলে এর পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ধরেন আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দেই, লোগো ব্যাকগ্রাউন্ড আমি দিলাম, সার্চ, তো এখানে অনেকগুলো আছে আহ পিকচার আপনাকে হচ্ছে শো করতেছে। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী আপনি হচ্ছে দিতে পারবেন। ঠিক আছে, আমি হচ্ছে এটা নিচ্ছি, এটার উপরে আমি হচ্ছে লোগোটা বসাই দিব। আমি হচ্ছে এটা পজিশনটা একটু ঠিক করে নেওয়ার জন্য আর একটু বোল্ড করে দিচ্ছি। তো পজিশনটা আমি হচ্ছে একটু ব্যাক করে দিব। ঠিক আছে, তো ব্যাক করে দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে আমার লোগোটা কিন্তু হচ্ছে, আমার লোগোটা হচ্ছে উপরে চলে আসছে। ঠিক আছে, তো আমি চাইলে এটাকে আরো হচ্ছে ছোট বড় করে নিতে পারবো। তো আমি হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি একটু হচ্ছে সুন্দর করার জন্য এই পর্যন্ত আমি নিয়ে আসলাম। ঠিক আছে, দেখেন আপনি চাইলে আপনার পছন্দ মতো হচ্ছে কি করতে পারবেন, আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনার যে যে দিক ভালো মনে হয় আপনি সেই দিকে দিতে পারবেন। বা আপনি চাইলে অন্য হচ্ছে কি করতে পারবেন, আপনি অন্য ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারবেন। ওকে, তো আমি হচ্ছে এটাই রাখলাম। ঠিক আছে, আপনার সুবিধার্থে আপনারা যেটা চান ইউজ করতে পারেন। তো এবং আমরা হচ্ছে এটা সিম্পলি কি করতে পারি, ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে শেয়ার থেকে ডাউনলোড, যদি আমরা চাই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে সেটাও পারবো, অথবা হচ্ছে আমরা নর্মালি ডাউনলোড করতে পারি। তো আমরা যদি একটু আমাদের লোগোটা দেখি যে আসলে কেমন হয়েছে, তো আমরা এখানে হচ্ছে দেখেন আমাদের লোগোটা কিন্তু কি অনেক সুন্দর একটা হচ্ছে লোগো হয়েছে, তাই না? তো আমরা হচ্ছে এইভাবে চাইলেই কিন্তু একটা ইন্টারলকিং লোগো তৈরি করতে পারি। এবং শুধু যে হচ্ছে ডিজি দিয়ে করতে হবে এমনটা না, আপনি চাইলে আপনার হচ্ছে অন্য কোনো লেটার দিয়ে আপনি করতে পারেন। ঠিক আছে, তো অন্য কোনো লোগো দিয়ে যদি লেটার দিতে চান, তো আমরা যদি আরেকটা পেজ নেই, ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে একটা ধরেন কি নিব, এখানে আমি হচ্ছে এম নিলাম। ঠিক আছে, ফন্টটা চেঞ্জ করে দিব অবশ্যই, ফন্টটা একটু বোল্ড থাকতে হবে। ঠিক আছে, ওকে, আমি হচ্ছে এই ফন্টটা ইউজ করতেছি। হ্যাঁ, আমি হচ্ছে এই ফন্টটা ইউজ করতেছি। আপনি চাইলে আপনার যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, আপনার যেটা বেটার মনে হবে। বা হচ্ছে লোগো নেম লেটার লোগো তৈরির ক্ষেত্রে আপনাকে অবশ্যই হচ্ছে ফন্ট বিবেচনা করতে হবে। ঠিক আছে, ওকে, আমি হচ্ছে এই ফন্টটা নিলাম এবং আমি হচ্ছে আর একটা ডুপ্লিকেট করে নিব। তো আমি হচ্ছে এখানে এমএস, আমি হচ্ছে সরি এস দিয়ে দিলাম, তো এটাকে আমি হচ্ছে বোল্ড করে নিলাম, ক্যাপিটাল লেটার করে নিলাম। তো আপনি চাইলে এইভাবে হচ্ছে কি করতে পারেন, নেম লোগো তৈরি করতে পারবেন। আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। তো চাইলে আপনি বড় করে দিতে পারেন। আমি হচ্ছে প্রিভিয়াসটায় রাখতেছি। হ্যাঁ, এভাবেই থাক। আমি হচ্ছে এটা কালারটা আপাতত কি করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, তো কালারটা চেঞ্জ করে দেওয়ার পরে কি হবে, আমার এখানে হচ্ছে আরো কিছু কাজ আছে, যেমন যেভাবে আমরা করছি ঠিক সেভাবে হচ্ছে কি করতে হবে, আবারও করতে হবে। তো আমি একটা পেজ নেই, পেজ নেওয়ার পর হচ্ছে এটা ডুপ্লিকেটে করে এখান থেকে হচ্ছে আমি এটা
ডাউনলোড করে নিব। তার আগে আমি হচ্ছে একটু এটাকে বোল্ড করে দিই। ঠিক আছে, ওকে, আমি 205 রাখলাম আপাতত। সিম্পলি আবার হচ্ছে এটা কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ আমরা হচ্ছে এটা ডাউনলোড করে নিব। তো আমার এই পেজ দুইটা আপাতত ডিলিট করে দিতে হবে এবং শুধু এসটা রেখে এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ডাউনলোড করতে হবে। এবং এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে, বা আপনি চাইলে এখান থেকে হচ্ছে আপলোড ফাইলেও ক্লিক করে এটা নিয়ে আসতে পারবেন। তো আমার এটা হচ্ছে অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আমি একটু বোঝার ক্ষেত্রে বা বোঝার সাথে আমি হচ্ছে একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি আপাতত। ওকে, আমার হচ্ছে এই লোগো এসটা একটু হচ্ছে এই মাপে আমাকে হচ্ছে পিছনে হচ্ছে বসাই দিতে হবে আপাতত। হ্যাঁ, আমার কিন্তু হচ্ছে বসে গেছে। তো আমি এখন হচ্ছে এটা কি করব, কালারটা পূর্বে যেটা ছিল সেটাই হচ্ছে দিয়ে দিব এবং এটা কি করব, পজিশনটাকে হচ্ছে আমি ফরওয়ার্ড করে দিব এবং এটার পজিশন, আচ্ছা, এটার পজিশনটা আমি হচ্ছে লেয়ারে ক্লিক করে আমি হচ্ছে শো লেয়ারসে ক্লিক করব। শো লেয়ার্স, আমার হচ্ছে পরের যে ইয়েটা ছিল, সরি প্রিভিয়াসটা, এটা হচ্ছে আমি কি করব, পজিশনটা ব্যাকওয়ার্ড করে দিব। ঠিক আছে, দেওয়ার পর আমি হচ্ছে এটাকে যদি একটু এইভাবে টেনে নিয়ে আসি, দেখেন, আপনি চাইলে হচ্ছে আপনার পছন্দ মতো আপনি করতে পারবেন। ঠিক আছে, চাইলে আপনি এটা হচ্ছে একদম বাড়াই দিতে কমাই দিতে আপনার যেরকম আপনি চান সেরকম করতে করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি যদি এইভাবে রাখতে চান সেক্ষেত্রে আপনি এইভাবে রাখতে পারেন। ঠিক আছে, আর এটা হচ্ছে দেখা যাচ্ছে যে একটু সমস্যা হচ্ছে এখানে। তো আমরা চাইলে আবারও কি করতে পারি, আমাদের হচ্ছে এসটাকে রিমুভ করে দিয়ে আমরা এমটাকে হচ্ছে ডুপ্লিকেট করে এমটাকে আমরা হচ্ছে একটু ডাউনলোড করে নিব, আগে ভাগে ডাউনলোড করে নিব এবং ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার ট্রান্সপারেন্ট সহ। ঠিক আছে, আমরা ডাউনলোড করব এটা। আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। তো ড্র্যাগ এন্ড ড্রপ করে দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে নিব, নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা নিয়ে আসবো। তো আমাদের হচ্ছে বোঝার সাথে আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি আপাতত। ওকে, এখন আমার হচ্ছে, সরি, কন্ট্রোল জেড করলে আমাদের হচ্ছে, আমি হচ্ছে এটা কি করব, এভাবে চাইলেও আমি হচ্ছে এটা চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, আমার হচ্ছে একদম বরাবর হয়ে গেছে। তো পজিশনটা এটা হচ্ছে, এটা পজিশন হচ্ছে এটা কালারটা চেঞ্জ করতে হবে আগে, তারপর হচ্ছে এটা পজিশনটা ঠিক করতে হবে। পজিশন এটা ফরওয়ার্ডই আছে, তো পিছনের পজিশনটা ব্যাকওয়ার্ড করে দিব এবং এটা হচ্ছে চাইলে কি করতে পারি, এভাবে হচ্ছে আমরা কাজ করে নিতে পারবো। ঠিক আছে, চাইলে এই বরাবর রাখতে পারি, এভাবে হচ্ছে করা যাবে। তবে আমাদের প্রিভিয়াসটা হচ্ছে বেটার ছিল, এখানে হচ্ছে এত কিছু করার প্রয়োজন নাই। তো আমরা হচ্ছে এখান থেকে এটা যদি সিম্পলি ডিলিট করে দিই, আমাদের হচ্ছে এভাবে রাখলেও সুন্দর হবে। ঠিক আছে, আমাদের হচ্ছে এটা একটু পজিশনটা আমরা হচ্ছে ঠিক করে দিই, ফরওয়ার্ড করে দিয়ে আমাদের হচ্ছে এটা কালারটা ঠিক আছে। আমরা এইভাবে হচ্ছে রাখতে পারি চাইলে। ঠিক আছে, এখানে হচ্ছে লেটারের উপর ডিপেন্ড করতেছে বিষয়টা।
তো আমাদের হচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে কি ইন্টারলকিং লোগো হয়েছে, ঠিক আছে। ইমেজটা অতটা হচ্ছে বেটার আসতেছে না, তবে আমরা হচ্ছে চাইলে কি করতে পারি, লেটার হচ্ছে চেঞ্জ করে দিয়ে আমরা অন্য লেটার দিয়ে করতে পারি, ঠিক আছে। তো আমি হচ্ছে এগুলো ডিলিট করে দিচ্ছি, জাস্ট আমি বোঝানোর স্বার্থে হচ্ছে কি করলাম, অন্য লেটার দিয়ে আমি হচ্ছে একটু বুঝাই দিলাম, ঠিক আছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে কি করতে পারবেন, লেটার নিতে পারবেন, ঠিক আছে। এবার হচ্ছে দিতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়, ঠিক আছে। মেইনলি হচ্ছে আমাদের ইন্টারলকিং লোগো কিভাবে তৈরি করা যায় এটা আমাদের হচ্ছে জানার ছিল। তা আশা করি আমরা হচ্ছে সবাই বুঝতে পারছি। তো আমরা এটা হচ্ছে সিম্পলি যদি ডাউনলোড করি, ঠিক আছে, এখান থেকে হচ্ছে ডাউনলোডে ক্লিক করে আমরা হচ্ছে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করতে যাচ্ছি না। তো আমি হচ্ছে আপনাদের আবারও একটু লোগোটা দেখাই যে কেমন হয়েছে। দেখেন, লোগোটা কিন্তু অনেক সুন্দর একটা লোগো হয়েছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে ইলাস্ট্রেটর ফটোশপের বাইরেও কিন্তু হচ্ছে এইভাবে ক্যানভার মাধ্যমে কি করতে পারি, ইন্টারলকিং লোগো তৈরি করতে পারি, ঠিক আছে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকেন। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমরা হ্যান্ড রেজ করতে পারি, ঠিক আছে। আর আমাদের প্রবলেম থাকলে অবশ্যই আমরা রেকর্ডটা দেখে নিব। আশা করি হচ্ছে রেকর্ডটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে খুব বেশি যে কাজ এমনটা না, খুবই হচ্ছে সংক্ষিপ্ত এবং স্বল্প সময়ের একটা কাজ। শুধু হচ্ছে ট্রিকটা জানতে হবে আপনাকে। যদি আপনি ট্রিক্স জানতে পারেন তাহলে হচ্ছে সেটা অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আমাদের আরো ট্রিক্স অ্যান্ড টিপস রিলেটেড ভিডিওস আছে, তাহলে আপনারা সেগুলো দেখতে পারবেন। সেখান থেকে আপনারা হচ্ছে ট্রিক্স অ্যান্ড টিপস সম্পর্কে আরো অনেক ইনফরমেশন পাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকেন। আজকের ক্লাস এ পর্যন্তই। অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।